Today we went to Genting Highland and in this video I'm gonna show how it went. Enjoy. Hello everyone. হ্যালো আমরা এখন কোথায় যাচ্ছি? গেন্টিং হাইল্যান্ড Yay! আমরা এখন রেডি ওয়েট করতেছি গ্র্যাবের জন্য। গ্র্যাব আসলে আমরা রওনা দেব ইনশাল্লাহ। আমাদের গ্র্যাব ড্রাইভার প্রায় চলে আসছে। Yay! Genting, we're coming! লিফট চলে আসছে। আসো। এটা আমাদের লিফটের মধ্যে টিভি আছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখন ওয়েট করতে হবে গ্র্যাব গাড়ি আসার জন্য আর দীপ্তর ফ্রেন্ড ইয়াসির ভাই আসার জন্য। ততক্ষণে I will show you guys how our ground floor looks like. So this is our ground floor, F block এটা, and এখানে একটা ভেন্ডিং মেশিন আছে। আর এখান থেকে বামের দিকে যে বিল্ডিংটা ওইটা আমাদের ইউনিভার্সিটিতে আজকে অনেক ক্যাচাল হইতেছিল। আই থিঙ্ক কেউ কোনো গেম খেলতেছিল অথবা কোনো প্রোগ্রাম হইতেছিল। অ্যান্ড এখন গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। সো সাইবার যাইতে থাকতে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল। ভাবছিলাম যেহেতু পাহাড়ি এলাকায় যাইতেছি অনেক মেঘ আছে, সো পাহাড়ে গেলে মেঘ ধরতে পারবো, খুব সুন্দর হয়ে থাকবে, কিন্তু ঘটনাটা অন্যরকম হয়। আর এদিকে আমাদের গ্র্যাব ড্রাইভার প্রায় চলে আসছে, আর ওই দিক দিয়ে দীপ্তর ফ্রেন্ডও প্রায় কাছাকাছি। অ্যান্ড আজকে আমি এটা পড়েছি আর দীপ্তর ফ্রেন্ডও চলে আসছে। আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা রওনা দেব। কিন্তু দীপ্তর ফ্রেন্ডের এখনও ভেন্ডিং মেশিন থেকে স্ন্যাক্স কেনা হয় নাই, সো এটার জন্য ওয়েট করতে হবে। দীপ্ত জিজ্ঞেস করতেছিল আমার কিছু লাগবে নাকি। গাড়ি চলে আসছেন, গাড়ি আসার সাথে সাথে গাড়ির চাকা হইলো এই টাইলসের মধ্যে লাগাই দিছে। বাট ড্রাইভার ভালো চালাইছে, খারাপভাবে চালাই। তারপর ড্রাইভাররা বলছি আমি যে একটু ওয়েট করতে। দীপ্তর ফ্রেন্ড স্ন্যাক্স কিনতেছে, স্ন্যাক্স নিয়ে উঠবে গাড়িতে। তারপর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। ইয়াসির ভাইয়া সামনে বসছে, আমি আর দীপ্ত পিছিয়ে বসছি। অ্যান্ড এখান থেকেই আমাদের জার্নি শুরু গেন্টিং হাইল্যান্ডে যাওয়ার। এমনিতে সাইবাজারের দিকে অনেক গরম থাকে, বাট আজকে ভোর রাতের দিকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই বাইরে অনেক ঠান্ডা ছিল। কিন্তু এখানে সুন্দর হইলেই কি হবে, গেন্টিংয়ে যায় যেই অবস্থা হয়েছে। আমরা ভাবছিলাম পাহাড়ি এলাকায় যাইতেছি, বান্দরবনের মতো হবে, বান্দরবনের মতো সুন্দর আবছা আবছা মেঘ দেখা যাবে, কিন্তু কাহিনী আরেক হয়েছে, এটা ভিডিওর সামনে দেখা যাবে। অ্যান্ড যেতে যেতে মাঝখানে কুয়ালালামপুর পড়ে, তারপর আরও অনেক সুন্দর সুন্দর পাহাড়ি এলাকা, তারপর পাহাড়ি সৌন্দর্য, এইসব কিছুই দেখাবো সামনে। মালয়েশিয়ার সব রাস্তাগুলো সব জায়গায় এরকমই শান্তশিষ্ট, তারপর পরিষ্কার, তেমন কোনো জ্যাম নেই, মানে বাংলাদেশের মতো এতটাও ভয়াবহ জ্যাম নাই। Cyberjaya compared to Kuala Lumpur, it's very quiet and it's very the people here are very friendly, and সাইবারজায়াতে থেকে পড়াশোনা করাটা মানে অনেক ভালো বলে আমার মনে হয়েছে, কারণ কুয়ালালামপুর অনেক বিজি সিটি
অ্যান্ড ওইদিকে অনেক জ্যাম থাকে, তবে বাংলাদেশের মতো না ওইটা ঠিক, কিন্তু জ্যাম থাকে। এখানে দেখাচ্ছিলাম যে গেন্টিং হাইল্যান্ড 69 কিলোমিটার, আর যেতে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। ট্রাফিক মোটামুটি দেখাচ্ছিল, বাট আমরা যাওয়ার সময় তেমন কোনো ট্রাফিক পাইনি, খুব ইজিলি চলে গেছে। মনে হয় না একবারও স্টপ হয়েছে ট্রাফিকের জন্য। এর মধ্যে আমরা একটা টোল সেন্টারে চলে আসি, যেখানে কার্ডে পে করা যায়। টোল সেন্টারে কোনো মানুষ থাকে না, বাংলাদেশে যেরকম অনেক মানুষ থাকে যারা টোল ডিরেক্ট করে, বাট ওরকম কেউই থাকে না, সবাই একা একাই জাস্ট কার্ড পাঞ্চ করে অ্যান্ড চলে যায়। অ্যান্ড এটা টোল স্টেশন। এক্সাইটেড? পানি। পুরো মালয়েশিয়া পাহাড়ি এলাকা ঠিক আছে, কিন্তু এত এত পাহাড়ি এলাকা থাকতেও দেখতে দেখতে মনে হয় না যে কি বলে এটাকে, মনে হয় না যে স্বাদ মিটছে আর কি। এক একটা পাহাড়ের এক এক রকম সৌন্দর্য থাকে, আবার পাহাড়ের মাঝখান দিয়ে বাড়িঘরও থাকে, যেমনটা একটু পরেই দেখতে পারবেন। এই যে এখানে হচ্ছে ছোট ছোট হাউসের মতো আছে, এগুলো মূলত মোস্ট প্রবাবলি যারা সিটিজেন্স ওরা এগুলো বাসা ভাড়া নিয়ে বা নিজেদের কিনে থাকে, কিন্তু এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্সরা আমি কখনো শুনি নেই যে ওরা এখানে থাকে, হয়তো থাকতে পারে, আমার জানা নেই। তারপর এখানে একটা স্টেডিয়াম আছে। I think a stadium Bukit Jalil. স্টেডিয়াম বুকিট জলিল। Bukit Jalil আমার একটা ফ্রেন্ড থাকে। এখান থেকে কুয়ালালামপুরের স্কাই স্ক্রেপার্সগুলো দেখা যায়। এখন অতটা ভিজিবল না, আমরা কুয়ালালামপুরের দিকে ঢুকতেছি, সামনে আরও ভালো করে দেখা যাবে। এখান থেকেই দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে ওই যে সাদা সাদাগুলো সব মেঘ, আমরা ভাবছিলাম এরকমই হবে। আর বাই দ্য ওয়ে, গেন্টিং হাইল্যান্ড হচ্ছে 6,900 সামথিং ফিট উচ্চতায় আছে আমাদের আর্থ সারফেস থেকে। অ্যান্ড এখান থেকে ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে। টুইন টাওয়ার ইজ দ্য মেইন অ্যাট্রাকশন ইন কুয়ালালামপুর ফর টুরিস্ট অর দ্য সিটিজেন্স হিয়ার। যে কোনো স্পেশাল ওকেশনসে অর উইকেন্ডসে অলওয়েজ ভিড় থাকে কুয়ালালামপুরে। অ্যান্ড আমরা স্যাটারডেতে যাচ্ছিলাম, বাট আমার মতে এতটাও ভিড় দেখা যায় নাই, মানে রাস্তার মধ্যে রাস্তা তো বিজি ছিল না। মেবি বিকজ আজকে মানে আমরা অনেক সকালে রওনা দিছি তো 10টা, বাট যেহেতু উইকেন্ড সবাই একটু দেরি করে ওঠে, হয়তো তাই ছিল না। এর মাঝখানে আমরা একটা যাত্রা বিরতি নিলাম। এটা একটা কনভেনশনাল স্টোর ইন এ গ্যাস স্টেশন। এখানে মূলত দাঁড়িয়েছিলাম আমরা টোলে যে কার্ড পাঞ্চ করে ওইটা রিলোড করাইতে। সো আমরা এই স্টোরে এসে পানি, খাবার টাবার এগুলো কিনলাম। আমি একটা পানি নিলাম, তারপর নিলাম একটা আইস টি। Does the mango fruit juice have milk in it? No, I'm take with milk. Can you do without milk? No, I will take the brown sugar pearl milk tea. Sorry? Regular. Less ice. Yeah, and extra sweet. Can I pay by touch and go?
where do I pay for this too? Oh, okay. This is mine? Thank you. I got a bubble tea. Dipta got a pizza roll. And Lays. Morning, Tata. Morning, Spa. You happy now? Ida jadi pizza. Masya Allah. Dia udah lama kita bermain AMF dan Liga masih berjalan. Adakah bila benda এখানে এসে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। সাইবারজাতে বৃষ্টি পড়ছিল, হালকা ঠান্ডা ছিল, বাট এখানে আসার পর এত ঠান্ডা লাগতেছিল, মনে হইতেছিল পুরো শীতের দেশে চলে গেছি। মালয়েশিয়াতে শীত নাই, তবুও এখানে এগুলো কিন্তু ফগ না, এগুলো হচ্ছে সব মেঘ। এই মেঘের ভিতর দিয়েই আমরা যাচ্ছিলাম গেন্টিংয়ের দিকে। এত ঠান্ডা ছিল, গ্লাস খুলে দিয়েছিল, এত বাতাস আসতেছিল। দীপ্ত বাংলাদেশ মিস করতেছিল, বাংলাদেশে শীত মিস করতেছিল। এখানে এসে সেই অনুভূতিটাও পেয়ে গেল। ওই যে একটা বিল্ডিং দেখা যায়, পাহাড়ের উপরে বিল্ডিং, বিল্ডিংয়ের উপরে নিচে সব জায়গায় মেঘ, মাঝখান দিয়ে বিল্ডিংটা হালকা দেখা যাচ্ছে। এই বিল্ডিং পুরো মেঘের ভিতর ঢুকে গেছে। অ্যান্ড আমরা দেখতে দেখতে চলে আসছি গেন্টিং হাইল্যান্ডে। অ্যান্ড ট্যাক্সি ড্রাইভারটা অনেক ফ্রেন্ডলি ছিল, অ্যান্ড অনেক ভালো গাড়ি চালায় আসছে, অনেক সেফলি চালায় আসছে, আলহামদুলিল্লাহ। Terima kasih. এখান থেকে আমরা কেবল কারে উঠবো, ওই যে কেবল কার দিয়ে মেন জায়গায় যাব। মলের ভিতর থেকে কেবল কার ভাড়া করে মলের ভিতর থেকে কেবল কারের এখানে ঢুকতে হবে। এই মলটাই হচ্ছে মূলত কেবল কারের স্টেশন, বাসের স্টেশন। এখানে কোনো এমআরটি বা ট্রেন আসে না, অনলি বাস অথবা গ্র্যাব অথবা নিজেদের গাড়ি নিয়েই আসা যায়। এখন আমরা টিকিট কাটার দিকে যাচ্ছি, কার্টের জন্য টিকিট কাটবো। অ্যান্ড টিকিটটা আমরা অনলাইনে কাটছি, মানে অনলাইন ছাড়া টিকিট কাটার কোনো ওয়ে নাই। You just scan it in there and you can come inside. মেট্রোর মতো এখানে জাস্ট স্ক্যান করে এখানে ঢোকা যায়। অ্যান্ড আমরা লাইনে দাঁড়ায় আছি, আর দেখা যাচ্ছে কেবল কার আসতেছে, আর চলন্ত কেবল কারের উপরে মানুষ উঠে যাচ্ছে। অ্যান্ড দীপ্তকে ভিডিও করতেছি, দীপ্ত বুঝতেছিল না যে দীপ্তকে ভিডিও করতেছি। অ্যান্ড ফাইনালি আমরা কেবল কারে উঠে যাই। একটা কেবল কারে টোটাল 8 জন ওঠে। পর্যন্ত মোটামুটি কেবল কার রাইড নর্মাল ছিল, আর একটু উপর থেকে ধামাকাটা বোঝা যাবে। যখনই টেম্পলটা সামনে আসে তখন থেকে মেঘের এত ভিতরে যায়, এত বাতাস আর এত শব্দ, যেভাবে কেবল কার নড়ে আর কেবল কারের ভিতরেও আওয়াজ হয়, এত ভয়ঙ্কর ছিল এই রাইডটা। অনেক নড়তেছে বাতাস। এই ভিডিওটাতে বোঝা যাবে কিরকম বাতাস ছিল আর কিরকম আওয়াজ হয়েছে। Ты ж хотел?
গেন্টিং হাইল্যান্ড মানেই হচ্ছে এই মলটা। এই মলটাই হচ্ছে কার্টের, আমাদের কেবল কারের লাস্ট স্পট। অ্যান্ড এটার ভিতরে একটা ছোট থিম পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্কের মতো, যেখানে সব ধরনের রাইডই প্রায় আছে। অ্যান্ড আরও কী কী আছে সামনে দেখা যাবে। এখানে হচ্ছে দীপ্ত খেলে আমাকে ট্রাই করবে একটা স্কুইজড অ্যানিমেল দেওয়ার, কিন্তু ফেল করবে। ফার্স্টের শটটা ভালো ছিল, কিন্তু সমস্যা হলো মাঝখানেরটা পড়ে গেছে, লাস্টে শুধু 2টা বাকি, কিন্তু ওর হাতে একটা ব্যাগ। ওকে পারবে? না, পারবে না। তারপর হচ্ছে ইয়াসির ভাইয়া, আমরা এই টেকনিক শিখাই দিয়েছিলাম, ডান পাশে ভাঙেন তারপর এটাতে ভাঙেন, কিন্তু তাও পারলো না। তারপর আমি বল বাকেটে ফেলানো, প্রথমটাই মিস। তারপরটা কি যাবে? না, ওইটাও মিস। মূলত আমরা কিছুই জিতি। এই সব খেলাই হলো একটা লস প্রজেক্ট। এতগুলা দোকান, সব কয়টাতে একটাতেও মনে মানুষ তেমন জিতে না। আর এটা হচ্ছে ভিতরের দিক, এখানে বাম্পার কার আছে, রোলার কোস্টার আছে বাচ্চাদের জন্য, ওই যে রোলার কোস্টার উল্টায় উল্টায় নিয়ে যায়। আর এটা হচ্ছে আর্কেড গেমিং সেন্টার। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য, বুড়াদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই খেলার জিনিসপত্র আছে। তারপরে এই যে এখানে আন্টিরা নাচতেছিল, খেলা আর কি, এটা নাচতে হবে দেখে দেখে। তারপর দীপ্ত আর ইয়াসির ভাইয়া হচ্ছে শুটিং গেম খেলতেছিল, এখন দীপ্ত খেলতেছে। এটার নিয়ম হচ্ছে ওদের থেকে কার্ড কিনতে হবে, কার্ড কিনে জাস্ট এখানে স্ক্যান করতে হবে, তাইলে খেলা যায়। বাংলাদেশের মতো কয়েন ইউজ করে না আর কি। তারপর আমরা খেলবো বক্সিং। এখানে আমি বক্সিং করলাম, ফার্স্ট হইল 503 আমার, অ্যান্ড এখন দীপ্ত করবে, দেখা যাক কত হয়। প্রথমবারে 641, অ্যান্ড তারপর একটা সেকেন্ড ট্রাই। সেকেন্ড ট্রাইয়ে আগেরটার চেয়ে কম, 620। অ্যান্ড এখন ইয়াসির ভাইয়া দিবে, খুব কনফিডেন্ট ছিল, দেখেন কি হয়। 61, আমার চেয়েও কম। তারপর আমরা এর নিচের ফ্লোরে চলে আসলাম। এখানে কয়েকটা গাছের মধ্যে খুব সুন্দর লাইটিংস দিয়ে করা, মেবি এগুলো রিয়েল গাছ অর ফেক, কিন্তু অনেক সুন্দর ছিল। রিয়েল লাইফে আরও অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপর এটা একটা ক্লাবের এন্ট্রেন্স ছিল, আমরা ক্লাবে যাই নাই কাজ ইটস হারাম, বাট আমরা, এটা সুন্দর ছিল দেখে ভিতরে যায় ছবি তুললাম। তারপর আমরা এক্সিট খুঁজতে খুঁজতে বেসমেন্টে যাইতে যাইতে এখানে চলে আসলাম, এক্সিট আর খুঁজে পাইনি। গ্রাউন্ড ফ্লোরেও এক্সিট না, বেসমেন্টেও এক্সিট না। এক্সিট কোথায় গেস করেন? তারপর বলতেছি। তারপর দীপ্ত আর ইয়াসির ভাইয়া একটা রেস মারলো। তারপর আমরা খাবারের সন্ধানে ঢুকে গেলাম আরেকটা অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে, এটা পুরোপুরি বাচ্চাদের জন্য। এখানে একটা বড় হাতি আছে যেটা একটু পরপর আওয়াজ করতেছে, আর আছে ডাইনোসর। তারপর আমরা পিৎজা হাট খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি খাওয়ার জন্য, অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া শুরু করবো এখন। এইটা মজা অনেক। অর্ডার করছি পাস্তা, একটা পাস্তা কিনে 3জন শেয়ার করে খাইছি। তারপর ফ্রাইস, পিৎজা আর হচ্ছে কোক। এরপরে আমরা আবার মিশনে লাগলাম যে আমাদের এক্সিট খুঁজতে হবে। যাইতে যাইতে এখানে একটা সিঙ্গার গান গাচ্ছিল। সিঙ্গার ছেলে নাকি মেয়ে এখনও সন্দেহ আছে। তারপর আমরা আস্তে আস্তে এক্সিটের দিকে যাইতে নিচ্ছিলাম, তখনই এটা মনে হচ্ছিল বৃষ্টি হইতেছিল, বাট আসলে বৃষ্টি না, এটা পুরোটা মেঘ ছিল। আর মেঘ থেকে যেই কুয়াশাটা হয় ওইখান থেকে জাস্ট পানি পড়তেছিল।
তারপর এখানে এক্সিট হচ্ছে লেভেল 4-এ। লেভেল 4 থেকেও আবার এই এসকেলেটর দিয়ে আরও একতলা উপরে যাইতে হবে। তারপর হচ্ছে আউটডোর যেটাকে বলে ওই জায়গায় আর কি। তারপর আমরা এসকেলেটরে করে উপরে গেলাম। ঠান্ডা লাগে? তো এটাই হচ্ছে আউটডোর ছিল, কিন্তু এন্ট্রি বন্ধ, কজ এক্সট্রিম ফগ আর হচ্ছে অনেক ভিজা ছিল। তারপর আমরা যাচ্ছি টেম্পলে, কজ এখানে দেখার মতো কিছু ছিল না। অ্যান্ড দীপ্তর থেকে শুনি কেমন লাগছে দীপ্ত? মোটামুটি। বাট এক্সপেকটেশনের মতো ছিল না, কজ আবহাওয়া ঠিক নাই। রোদের দিনে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউজ দেখা যেত। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি দ্য টেম্পল, যেটা হচ্ছে মূলত বুদ্ধিস্টদের। অ্যান্ড এটা অনেক সুন্দর ছিল বলতে গেলে, বাট অনেক বাতাস ছিল, অনেক অনেক ঠান্ডা বাতাস ছিল। তো এখানে হালকা টেম্পলের ভিতরে দেখাবো, কিন্তু টেম্পলে ঢুকবো না, কজ আই ডোন্ট নো ইফ ইটস হারাম, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য চান্সেস। অ্যান্ড আসলে এখানে টেম্পলের জায়গাটা, এরিয়াটা অনেক সুন্দর ছিল। এখানে কয়েকটা সুন্দর সুন্দর মূর্তি দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা এখানে কফি খাবো। এখানে যাই কুয়াশার মতো লাগতেছে, এগুলো সব মেঘ, ঠান্ডা মেঘের ভিতরে আমরা। এখানে এই সাদা সাদা জায়গাগুলো মানে কুয়াশা দিয়ে যেটা ঢাকা, ওইদিকে সব দিকে পাহাড়, সুন্দর সুন্দর ভিউজ, আমরা কিচ্ছু দেখতে পাই না। অ্যান্ড দীপ্ত, ইয়াসির ভাইয়া and আমরা তিনজন মিলে কফি খাইলাম, কতক্ষণ গল্প করলাম। আসলে দেখার ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু কিছু দেখতে পারি নাই, মূলত অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে। আর ভালো লাগতেছিল, হালকা হালকা বৃষ্টির মতো পড়তেছিল, অ্যান্ড কাইন্ড অফ হন্টেড লাগতেছিল। এখন আমরা আবার কেন্টিং হাইল্যান্ডের ওই মলে চলে আসছি, বিকজ ওই টেম্পলের ওইখান থেকে গ্র্যাব পাইতেছিলাম না আমরা, তাই এখানে আবার 10 রিঙ্গিট দিয়ে ব্যাক এসে এখান থেকে গ্র্যাব ভাড়া করে দেন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। কারণ যদি ওয়েদারটা ভালো থাকতো, সানি থাকতো, অনেক কিছু দেখতে পারতাম, তাহলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম। হাউ ডিড ইউ ফিল? বলো কেমন লাগছে? টায়ার্ড, আর এক্সাইটিং, আর বোরিং। মেঘের জন্য কিছু দেই নেই, ঘুরতেও পারি নাই ঠিক মতো, ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। এটা বইলো না, আম্মু বকা দিবে। রিফ্রেশমেন্ট অবশ্যই হয়েছে তোমার, এটা ভাল লাগছে এমনিতে। অবভিয়াসলি এ কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস ছিল। হইছে তো, সরাও ফ্ল্যাশ। অ্যান্ড আমরা আবার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে নিচে নেমে আবার আমাদের যার যার গন্তব্যস্থানে ফেরত আসলাম, আমাদের প্রিয় সাইবার জায়াতে। এই ট্যাক্সি ড্রাইভারের কয়েকটা বাঙালি ফ্রেন্ড আছে, ওনাকে বাংলা ভাষা শিখাইছে। এখন আপনারা শুনবেন যে উনি কোন ধরনের বাংলা ভাষা শিখছে। 수만하니. 내 이름이 뽀로보니. 수루보니. অ্যান্ড এই সাথেই আমাদের কেন্টিং হাইল্যান্ডের অ্যাডভেঞ্চার স্ল্যাশ ট্যুর শেষ হইল। অ্যান্ড শেষ দিয়ে আমাদের আনন্দিত কিছু মুহূর্তের ছবি অ্যাড করে দিতেছি। থ্যাংক ইউ। Take the world and paint it red. Ooh, I paint it red. Ooh, I take the world and paint it red. Ooh, I paint it red. एक जुनू एक दीवानगी, हर तरफ बेखुदी बेखुदी बेखुदी, हर तरफ कहीं हल्के हल्के ये रंग
एक जुनू एक दीवानगी हर तरफ बेखुदी 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 हर तरफ ये पल जो भरपूर है जो